আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের 20 পৃষ্ঠার তৃতীয় অধ্যায়। অধ্যায়টির নাম অর্থ বুঝে বাক্য লিখি। প্রথম পরিচ্ছেদ, শব্দের শ্রেণী। নমুনা 1। হাবিব সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছালো। সে রবিবার রাতে ট্রেনে বড় বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল। এই প্রথম সে ঢাকায় এসেছে। কমলাপুর রেল স্টেশন থেকে বোনের বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অবাক হয়ে গেল। এটাকে তার মনে হলো দোতলা রাস্তা। বোনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান। সেখানে রজনীগন্ধা, গোলাপ, গাঁদাসহ নানা রকম ফুলে থরে থরে সাজানো রয়েছে। তার ঠিক পাশে একটা ফলের দোকান। সেখান থেকে বড় বোন কিছু পেয়ারা কিনলো। ঘরে ঢোকার পর পরিবারের সবার সাথে কুশল বিনিময় হলো। টেবিলে নাস্তা দেওয়া ছিল। হাত মুখ ধুয়ে সে নাস্তা করতে বসলো। সেদিন ছিল বাংলাদেশ ক্রিকেট দলের খেলা। তাই খাওয়া শেষে করে টেলিভিশনের সামনে বসলো। ভ্রমণের কারণে হাবিবের কিছুটা ক্লান্তি ছিল, তবে সব মিলিয়ে তার খুব আনন্দ হচ্ছিল। উপরে নমুনা ছক থেকে নাম বোঝায় এমন শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গা লেখো। নাম বোঝায় বলে বিশেষ্য পদকে, নাম বলতে সব কিছুকে বিশেষ্য পদ বলে। এখন চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে আসি। নমুনা 1 উত্তর। হাবিব সোমবার ঢাকায় রবিবার রাতে ট্রেনে বোনের রাজশাহী ঢাকায় কমলাপুর রেল স্টেশন, বোনের বাসা পথে ফ্লাইওভার, হাবিব রাস্তায়, বোনের রাস্তার, ফুলের দোকান, রজনীগন্ধা, গোলাপ, গাঁদা ফুল, ফলের দোকান, বোন, পেয়ারা, ঘরে পরিবারের নাস্তা, হাতমুখ নাস্তা, বাংলাদেশ দলের ক্রিকেট খেলা, খাওয়া, টেলিভিশন, ভ্রমণের, হাবিবের ক্লান্তি, আনন্দ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল এবং যাদেরকে ক্লাসটি ভালো লাগবে তাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।